রেক্টর এবং ডিরেক্টর, কোরিয়া গণশিক্ষা ও সংস্কৃতি প্রসার সমিতি, গভর্নমেন্ট রেজিস্টার্ড এনজিও তার সেক্রেটারি এবং ওয়েমেন অ্যান্ড চাইল্ড রাইটস অ্যাক্টিভিটি সেল, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি তার চেয়ারপারসন। তা আজকে যে বিষয় নিয়ে তোমাদের কাছে এই ভিডিওটি পৌঁছচ্ছে সেটি তোমাদের অনেক দিনের একটা কোয়ারি ছিল, অর্থাৎ তোমাদের মূলত সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেম এক্সাম দিয়ে যারা সেকেন্ড সেমিস্টারে উঠলো তাদের 27 তারিখে এক্সাম শেষ হয়েছে এবং সত্যি বলতে এটা ভাবতে খুব ভালো লাগছে যে এক্সাম শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই তোমরা আমাদের কাছে রিকোয়েস্ট করছো যাতে কিনা নেক্সট সেমিস্টারের বইয়ের নামগুলো আমরা বলি যে কোন বই কি কিনতে হবে বা কিভাবে কি পড়তে হবে। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম মানে ইন জেনারেল যেটা হয়ে থাকে যে এক্সাম দেওয়ার পরে অন্তত মোটামুটি 5-6 দিন স্টুডেন্টরা একটু নিজের মতো করে রেস্ট বা রিফ্রেশমেন্ট করে থাকে। তো আমাদেরকে এইভাবে ভুল প্রমাণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের, কারণ আমরা চাই যে তোমরা পড়াশোনাটাকে সত্যি সিরিয়াস ওয়েতে নাও, সেটা শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, শেখার জন্য যাতে তোমরা সিরিয়াস ওয়েতে নিতে পারো। কারণ আলটিমেটলি যে সাবজেক্টগুলো তোমরা এখন শিখবে সেটা কিন্তু ইন ফিউচারে তোমাদের প্রফেশনে অনেকটা বেশি পরিমাণে হেল্প করবে। যাই হোক, খুব বেশি ইন্ট্রোডাকশন দিচ্ছি না, কিন্তু তারপরেও বলবো যে আচ্ছা তোমাদের যে সেকেন্ড সেমিস্টারে, যেহেতু মূলত ভিডিওটা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসদের জন্য থাকছে যে এক্স্যাক্টলি কোন বই তোমরা কিনবে, তো ভিডিওর শুরুতেই আমি একদম বিষয়টা ক্লিয়ার করে দিই যে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি থেকে কিন্তু ওরকম জেনারেলাইজড কোনো বুক স্ট্রাকচার, কোনো বুকের সিলেবাস দেওয়া হয় না। কেন বলো তো? তার কারণ তুমি হয়তো যে এই ভিডিওটি দেখছো তার একটা পার্টিকুলার বইয়ের ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেস করতে হয়তো সুবিধা হচ্ছে, বাট তোমার মতো আরো 5টা বন্ধু, তোমার যে আরো 5টা বন্ধু রয়েছে তাদের হয়তো এই ল্যাঙ্গুয়েজটা ইজি লাগছে না, তাদের হয়তো এই ল্যাঙ্গুয়েজটা খুব কঠিন লাগছে। আবার এরকমও হতে পারে, ঠিক উল্টোটাও হতে পারে। তার মানে প্রত্যেকটা মানুষের এক একটা সাবজেক্টকে অ্যাক্সেস করার ক্ষমতা আলাদা আলাদা থাকে, এক একটা ল্যাঙ্গুয়েজকে অ্যাক্সেস করার ক্ষমতা আলাদা আলাদা থাকে। তো আমি যদি ওই জেনারেলাইজড একটা বুক স্ট্রাকচার দিয়ে দিই যে তোমাকে এই বইটা কিনতে হবে, এই বইটা নিয়ে এই ক্লাসে আসতে হবে, তাহলে এটা কিন্তু খুব একটা সায়েন্টিফিক নয়। তাই বলবে বা যারা এই ভিডিওটি দেখছো, তো অনেককে হয়তো আমি চিনি বা অনেককে হয়তো আমি চিনি না, তো আমি তোমাদের কার কতটা অ্যাক্সেসিং পাওয়ার রয়েছে, কোন ল্যাঙ্গুয়েজ কার জন্য ইজি হবে, এটা আমি অতটা ভালো করে জানি না, কারণ অনেকে, আমি আগেও বললাম, অনেকেই হয়তো আমি চিনি না। তো দ্যাটস ওয়াই এটা আমি যে এখনের বইয়ের যে মেথডটা বলছি বা যে স্ট্রাকচারটা বলছি সেটা ইন জেনারেল ফরম্যাটে বলছি, বাট তারপরেও যদি কারোর এটা নিয়ে কোনো রকমের কনফিউশন থাকে অবভিয়াসলি আমাকে ফোন করবে, বা আরও যদি কোনো অপশনস চাও অবভিয়াসলি আমাকে ফোন করবে। তোমাদের সেকেন্ড সেমিস্টারে 5টা সাবজেক্ট রয়েছে। 5টা সাবজেক্টের মধ্যে কী কী রয়েছে? ইংলিশ রয়েছে, সোশিওলজি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট পার্ট 2 রয়েছে যেটাকে আমরা স্পেশাল কন্ট্রাক্ট বলছি, এবং মুসলিম ল রয়েছে অর্থাৎ ফ্যামিলি ল 2 রয়েছে যেটা হচ্ছে মুসলিম ল। এই 5টা সাবজেক্টের জন্য তোমরা কী কী বই কিনতে পারো। আমি শুরুটা করি ল পেপার দিয়ে, তাহলে কি হবে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা আসি হচ্ছে মুসলিম লয়ের জন্য। তো মুসলিম লয়ের এক্স্যাক্টলি কোন বইটা কিনলে তোমাদের জন্য বিষয়টা অনেকটা বেশি হেল্পফুল হবে। কোন বই তোমরা কিনবে মুসলিম লয়? দেখো, মুসলিম লয়ের অনেকগুলো রাইটার রয়েছে, আখিল আহমেদ রয়েছে, মোল্লা রয়েছে। তো আমার যেটা মনে হয় স্টুডেন্ট লাইফে এমন কোনো বইকে তোমরা ফলো করো যে বই থেকে ল্যাঙ্গুয়েজটা ইজি হবে তোমাদের জন্য এবং একটা স্ট্যান্ডার্ডাইজ লেখা থাকছে। তাই আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী যদি জিজ্ঞেস করো, মুসলিম লয়ের জন্য আমার চয়েস হচ্ছে আকিল আহমেদ, ঠিক আছে? তো যদি কেউ মোল্লা কিনতে চাও কিনতে পারো, তার দামটা অনেকটা বেশি হয় এবং ইন ফিউচারের জন্য তুমি ওটা কিনতেই পারো, বাট আকিল আহমেদ আমার জন্য পছন্দের, আমি ফেভার করি, কারণ আমি নিজে ওটা পড়েছি। হলো, এটা গেল মুসলিম লয়ের বুক। এবার আমরা চলে আসি কন্ট্রাক্টে। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে দিই, মুসলিম লয়ের কিন্তু মুসলিম লয়ের কোনো বেয়ার অ্যাক্ট হয় না, কারণ এটা আনকোডিফাইড পার্ট, ঠিক আছে? মুসলিম ল সাবজেক্টের মধ্যে আরও 2টো অ্যাক্ট রয়েছে, ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্ট রয়েছে এবং ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট রয়েছে। তো এই দুটোর পার্টের জন্য তোমাদের বেয়ার অ্যাক্ট যদি তোমরা কেনো, ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট এবং ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্টে, সেটাতেই তোমাদের কাজ চলে যাবে, মোর দ্যান সাফিসিয়েন্ট, আর কোনো বইয়ের দরকার হবে না মুসলিম লয়ের জন্য। এবারে তোমরা চলে আসো হচ্ছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে। দেখবে তোমাদের ফার্স্ট সেমিস্টারও তো ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট ছিল, তো ফার্স্ট সেমিস্টারে পার্ট 1 তোমরা পড়েছো, পার্ট 2 অর্থাৎ যে বেয়ার অ্যাক্টটা তোমরা কিনেছিলে ফার্স্ট সেমিস্টারে, সেই বেয়ার অ্যাক্টটাই তোমাদের সেকেন্ড সেমিস্টারে কাজে লাগছে, ঠিক আছে? সেই বেয়ার অ্যাক্টের মধ্যেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের টপিকগুলো লেখা রয়েছে। আচ্ছা, যদি কেউ টেক্সট বুক কিনতে চাও, তাহলে টেক্সট বুকের জন্য তোমরা কোন বইটা কিনতে পারো? কন্ট্রাক্টের। খেয়াল করো, এর আগে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমরা
যদি মার্কেন্টাইল ল এনডি কাপুরের কিনে থাকো তাহলে এনডি কাপুরের বইটাই কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের কাজে লেগে যাচ্ছে, ঠিক আছে? আর কোনো বই কিনতে হবে না যদি টেক্সট বুকের মধ্যে এনডি কাপুর তোমরা এর আগে সেমিস্টারে কিনে থাকো। যদি বাঙ্গিয়া কিনে থাকো তাহলে বাঙ্গিয়ার দুটো পার্টে বইটা করে, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট, তাহলে সেকেন্ড পার্টটা তোমাদেরকে কিনতে হচ্ছে। আচ্ছা, তবে আমার মানে আমি যেটা ফেভার করি, যেটা ইজি ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, যেটা মধ্যে অনেক অনেক ইলাস্ট্রেশন দেওয়া থাকে, সেটা হচ্ছে এনডি কাপুর। তো আমার মনে হয় এনডি কাপুরের বইটা যদি থাকে বা কেনো তোমাদের কাছে, নট অনলি শুধুমাত্র ফার্স্ট সেম আর সেকেন্ড সেমে কাজে লাগছে, এনডি কাপুরের বইটা কিন্তু ইন ফিউচারের জন্য কাজে লাগবে। এর পরে সেমিস্টার, কিছু সেমিস্টার কিন্তু ওখানে কভার হচ্ছে। তো এটা গেল দুটো ল পেপারে। এবার আমরা চলে আসি ইংলিশ পেপারের ক্ষেত্রে, মানে ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে। ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হচ্ছে, পুরোটা গ্রামার পোর্শন রয়েছে, কিছু লিগাল ওয়ার্ডস রয়েছে এবং কিছু রাইটিং রয়েছে, অর্থাৎ ওই প্যারাগ্রাফ, এসে, এই জাতীয় মানে বিভিন্ন রাইটিংগুলো রয়েছে, লেটার রাইটিং। ইংলিশের জন্য তোমরা ক্লাস 10 পর্যন্ত যে গ্রামার বই পড়ে এসছো, যদি না সেগুলোকে কেজি দরে বিক্রি করে দিয়ে থাকো, ইয়েস আমি এটাই বলতে চাইছি, যদি না সেই গ্রামার বইগুলোকে কেজি দরে বিক্রি করে থাকো, তাহলে সেই গ্রামার বইগুলোই কিন্তু তোমাদেরকে কাজে লাগবে। তার মানে আলটিমেটলি কোন গ্রামার বই, যদি আমি জাস্ট কয়েকটা নাম বলছি, অনেকে নিউ হরাইজন পড়েছে, হয়তো অনেকে রেয়ান মার্টিন পড়েছে। তো আমার পছন্দের বই হচ্ছে রেয়ান মার্টিন, যেখানে অনেকটা ইলাস্ট্রেট করা থাকে, অনেক রকমভাবে ওটাকে লেখা থাকে এবং তোমার এক্সারসাইজের পার্টটাও থাকছে, ঠিক আছে? তো এই গ্রামার বইটা ফলো করতে পারো, ওই গ্রামার বইয়ের পিছনের দিকে রাইটিং পোর্শনটা পেয়ে যাবে। আর লিগাল ওয়ার্ডসের জন্য তুমি অবশ্যই কলেজ লাইব্রেরি ফলো করতে পারো। কলেজ লাইব্রেরিতে তোমার যে লিগাল ডিকশনারি রয়েছে, সেই লিগাল ডিকশনারি থেকে তুমি লিগাল ওয়ার্ডসের মানেগুলো পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে সোশিওলজি বই এবং পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজি আগেই বলে দিই, কোনো পার্টিকুলার একটা বইতে তুমি যে টোটাল সাবজেক্ট মানে টোটাল সিলেবাসটা কভার পাবে এমনটা কিন্তু একদমই নয়। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যে পলিটিক্যাল সায়েন্স বা সোশিওলজির চ্যাপ্টার মানে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাস তুমি একটা বইতে টোটালটা কভার করতে পারবে এমনটা নয়। তাও পলিটিক্যাল সায়েন্সের জন্য রয়্যান ভট্টাচার্য কিনতে পারো, সোশিওলজির জন্য এআর দেসাই কিনতে পারো, কিন্তু তারপরেও বলবো যে টোটালটা কভার পাবে না, ঠিক আছে? তার জন্য কলেজ লাইব্রেরি ফলো করতে হবে। আর যারা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে পড়ো বা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির সাথে সরাসরিভাবে যুক্ত রয়েছো, তারা তো অলরেডি জানো যে সোশিওলজি বা যে পেপারসগুলো সোশ্যাল সায়েন্সের পেপার, সেইগুলোর জন্য আমরা নিজেরাই বলি যে এটার জন্য আলাদা করে বই কেনার দরকার নেই, কারণ এই বইগুলো তোমার 6 মাস পরে তো আর কোনো কাজে লাগছে না, আবার নতুন সেমিস্টারের বই কিনতে হচ্ছে। তার থেকে বেটার তোমরা তোমাদের ইনভেস্টমেন্টটা ল বুকস কেনার জন্য কাজে লাগাও, কারণ ল বুকসগুলো সারা জীবন তোমাদেরকে কাজে লাগবে, মানে তোমাদের কাজে লাগবে। তো দ্যাটস ওয়াই ল বুকসগুলো তোমরা কিনো, ঠিক আছে? আর এছাড়াও ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি যখন ক্লাস হয়ে থাকে, তো ইন ডিটেলসে ডিসকাশন করার পরে, টপিকগুলো বোঝানোর পরে কিন্তু প্রত্যেকটা টপিক, সেটা ল পেপার হয়ে থাকুক বা সোশ্যাল সায়েন্স পেপার হয়ে থাকুক, সবগুলো পেপারেরই টপিক ওয়াইজ নোটস প্রোভাইড করা হয়ে থাকে। তাই এত চিন্তা করার কারণ নেই, যারা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির স্টুডেন্টস তাদের তো একদমই চিন্তা করার কারণ নেই। আর যারা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির সাথে সরাসরি যুক্ত নয়, তাদের জন্য এই ভিডিওটা আমি ইন ডিটেলসে বলে দিলাম। তবে হ্যাঁ, একটা কথা বলে আমি শেষ করবো এই ভিডিওটা, সেটা হচ্ছে যে তোমরা চেষ্টা করবে বুকগুলোকে একটু অ্যাভয়েড করতে। নোটবুক ইন দ্য সেন্স ধরো মাইনেনি বা এটসেট্রা এটসেট্রা যে বইগুলো রয়েছে, এগুলো চেষ্টা করবে একটু অ্যাভয়েড করতে, কারণ ওইগুলোতে একদম ইন ডেপথে লেখা থাকে না। কারণ তুমি যখন একটা টপিককে পড়ছো, অবভিয়াসলি চেষ্টা করবে ইন ডিপথে টোটাল ইনফরমেশনটা নিতে। তো এই যে নোটবুক টাইপের যে বুকগুলো থাকে, সেগুলোতে টোটাল ইনফরমেশন থাকে না, উপর দিয়ে লেখা থাকে। তো তাই জন্য আমরা সবসময় বলি যে একটু এই বইগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, ঠিক আছে? আর আরেকটা বিষয় বলে আমি এই ভিডিওটা শেষ করছি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি ক্যালকাটা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের সেকেন্ড সেম, 4th সেম, 6th সেম, 8th সেম, 10th সেমের ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। 2 মার্চ থেকে ক্লাস স্টার্ট হলো। তো গড়িয়া ব্রাঞ্চ, অর্থাৎ যেটা আমাদের মেইন ব্রাঞ্চ গড়িয়া স্টেশনের জাস্ট অপোজিটে, এবং শিয়ালদা ব্রাঞ্চ যেটা আমাদের সেকেন্ড ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চেই কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে। যারা যারা আমাদের সাথে জয়েন করতে ইন্টারেস্টেড রয়েছে, খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে হবে, বিকজ আমরা কিন্তু ক্লাস অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমি আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 6291017946। আজকের জন্য আপাতত এই ভিডিওটা এই অবধি রাখলাম। নমস্কার।